আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা একটা সার্কিট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লিনিয়ার পাওয়ার সাপ্লাই। যেখানে আমরা এই সার্কিটটা দিয়ে আমরা আসলে ভোল্টেজ রেগুলেশন করতে পারবো। তো আমরা এখানে একটি 30 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। এই যে এখানে আমরা একটা 30 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। এখন এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা দুটো একটা ট্রানজিস্টর, মেইন ট্রানজিস্টর হচ্ছে টিটিসি 5200 যে আইসিটা, এই আইসির মাধ্যমে আমরা কারেন্ট এবং ভোল্টেজ উভয়কে আমরা একসাথে রেগুলেট করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সার্কিটটাকে দুইটা সেকশনে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে যে আমার কন্ট্রোলার সেকশন, যেখান থেকে এই কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য দুটা ওয়্যার, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে সরাসরি যেই আনরেগুলেটেড যে পাওয়ারটা 30 ভোল্ট যাই হোক এখানে প্রোভাইড করতে হবে। এবং সার্কিট থেকে আমার তিনটা ওয়্যার আসবে, সেটা হচ্ছে যে কন্ট্রোল পিন, এটা হচ্ছে ড্রাইভার পিন, এটা সরাসরি এই বিডি 135 ট্রানজিস্টরের মাধ্যমে এই টিটিসি 5200 আইসি কে, অর্থাৎ পাওয়ার ট্রানজিস্টরকে কন্ট্রোল করবে। এবং এখানে আরো দুটো মজার বিষয় হচ্ছে, এখানে একটি ফিডব্যাক ওয়্যার রয়েছে। এই যে এখানে যে ওয়্যারটি দেখতে পাচ্ছ তোমরা, যেটা আমি মার্কিং করলাম, সেটা হচ্ছে ফিডব্যাক ওয়্যার। অর্থাৎ আমার আউটপুটে ভোল্টেজটা কিরূপ রয়েছে তা ফিডব্যাক দেওয়ার জন্য, আমার এই সার্কিটকে দেওয়ার জন্য সেখানে এই ওয়্যারটি যুক্ত করতে হবে। এবং এখানে আরেকটি নেগেটিভ ফিডব্যাক সার্কিট রয়েছে, যেটা দিয়ে আমার এই এই যে এখানে দুটো যে একটা রেজিস্ট্যান্স রয়েছে 0.22 যে একটা স্বল্প মানের রেজিস্টর লাগানো রয়েছে, ঠিক সেই রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা এই সার্কিটকে জানিয়ে দেওয়ার জন্য এখানে একটা নেগেটিভ ফিডব্যাক প্রদান করা হয়েছে। তো মূলত হচ্ছে এই কন্ট্রোলার সার্কিটে দুটো থাকবে আপনার কন্ট্রোলার, এখানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার, একটা হচ্ছে এম্পিয়ার কন্ট্রোলার। এবং এখানে আরেকটি যে ভোল্টেজ ব্যালেন্সার রয়েছে, সেটা মূলত হচ্ছে যে মানে ম্যাক্স যে ভোল্টেজটা এখান থেকে আউট হবে, এখানে যে ভোল্টেজটা ইন হবে, তার মধ্যে একটা রেঞ্জ অথবা ভারসাম্য রাখার জন্য এটা ব্যবহার করা হয়। মূলত এটা শুধু প্রথমবার অ্যাডজাস্ট করার জন্যই ব্যবহার করা হয়, পরবর্তীতে এটা আর প্রয়োজন হয় না। তো যাই হোক, এখানে আমরা দেখবো এখন সার্কিটটি রান করে যে কি অবস্থা এখানে হয়। এখানে আমাদের দুটো এখানে অপারেশনাল এমপ্লিফায়ার যুক্ত করা হয়েছে। এখানে যেই আমরা মডেলটা ইউজ করেছি, ডুয়াল অপারেশনাল এমপ্লিফায়ার LM358N, এই আইসিটা আমরা এখানে ব্যবহার করেছি। তো এখানে আমরা এই এই অপ অ্যাম্প মানে আইসিটাকে, এই অপারেশনাল এমপ্লিফায়ার আইসিটাকে কনস্ট্যান্ট ভোল্টেজ অথবা রেফারেন্স ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এখানে LM 7805 যেই ভোল্টেজ রেগুলেটর আইসিটা আছে সেটা আমরা দিয়েছি, যার কারণে এখানে ইনপুটে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলেও আউটপুটে সেটা স্থির থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। তো আমরা এখন এটাকে চালিয়ে দেখব, এটা আসলে আমরা তো সার্কিটটাকে আমরা রান করে দিলাম। তো রান করে দেওয়ার পর আমরা দেখো এখানে কিন্তু প্রথম যেই ভোল্টেজ কন্ট্রোলারটা রয়েছে, সেটা দিয়ে আমি যখন এখানে করব, এটাকে মুভমেন্ট করব, তখন দেখো এখানে কিন্তু ভোল্টেজটা কিন্তু আমার এখানে মাল্টিমিটারটি দেখো, এখানে কিন্তু 1.5 চলে এসেছে। অর্থাৎ এখানে যদি আমরা সর্বনিম্ন 1.33 থেকে 14.7 ভোল্টেজ পর্যন্ত এখানে আমরা ভেরি করতে পারবো। এবং এখানে আমরা এখানে যতই একটা লোড প্রদান করি না কেন, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, যেমন 6 অ্যাম্পায়ার অথবা তার বেশি
তার নিচে আর কি। যাই হোক, যেই ভোল্টেজটা আমরা মানে যে অ্যাম্পিয়ারটা আমরা দিব কনস্ট্যান্ট, সেটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু এইখানে ভোল্টেজ কোনো ড্রপ হবে না। যদিও আমি এখানে একটি রেজিস্টর দিয়েছি, এটারও ভোল্টেজ ড্রপ রয়েছে। সবকিছুরই কিন্তু একটা ভোল্টেজ ড্রপ থাকে, কিন্তু এটা ইন্টেলিজেন্ট ভাবে সেই ড্রপটাকে মিনিমাইজ করে ফেলে। আমি আপনাদেরকে জিনিসটা দেখাই। এখানে যখন আমি এটা অন করে দেব, দেখো এটা কিন্তু বাতিটা জ্বলেও বন্ধ হয়ে গেছে। কেন? আমি এখানে অ্যাম্পিয়ার লিমিট করে রেখেছি। এখন আমি অ্যাম্পিয়ারটাকে ফুল করে দিই, অর্থাৎ এখানে ফুল দিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু ভোল্টেজ কোনো ড্রপ হয়নি। অর্থাৎ এই যে এখানে কিন্তু 14.79 ভোল্টেজ দেখাচ্ছে এখন, কিন্তু বাতিটাকে সংযুক্ত করার পরেও ঠিক একই ভোল্টেজ এখানে নির্দেশ করছে, কিন্তু এখানে কিন্তু 4.5 অ্যাম্পিয়ার নিয়ে নিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাম্পিয়ারটা কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু ভোল্টেজের কিন্তু কোনো ড্রপ হয়নি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই বৈশিষ্ট্য, যে আপনার এখানে ভোল্টেজ ড্রপ হবে না সহজে, যা একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার লেভেল ক্রস করা না পর্যন্ত। তো এখানে আহ, ঠিক সেরূপটাই ঘটেছে, অর্থাৎ এখানে ভোল্টেজ ড্রপটা হয়নি। অর্থাৎ আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই যেই বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য, যে আমরা সেটা এখানে অর্জন করেছি। অর্থাৎ এখন যেহেতু এখানে আমি বলেছিলাম যে এখানে সর্বোচ্চ 6 অ্যাম্পিয়ার লিমিট রয়েছে। এখন সময় দুপুর 12:30। তো এখানে আমরা যদি আরো লোড সংযুক্ত করি, যেহেতু এটা আমার যে রেঞ্জ 6 অ্যাম্পিয়ার, সেটাকে যদি ক্রস করে ফেলে অবশ্যই তারপর সেখানে ভোল্টেজ ড্রপ দেখা দিতে পারে। দেখো এখন কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ দেখা দিয়েছে, কারণ এটা কিন্তু শর্ট। অর্থাৎ এখানে কিন্তু শর্ট হয়ে গেছে এবং বাতিটাও কিন্তু নিভে গেছে, কিন্তু এখানে কিন্তু 6.5 অ্যাম্পিয়ার এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে ম্যাক্স যেই আপনার হচ্ছে যে লোডটা, সেটা এতই দিতে পারবে, কিন্তু এর নিচে আপনার ভোল্টেজ ড্রপ হবে না। তো এখানে আমরা জিনিসটা কিন্তু তাই আমরা অবজারভেশন করলাম। তো এখন আমরা দেখব এখন যেই ভোল্টেজের যেই আমাদের এখানে 30 ভোল্টেজ ইনপুটে দেওয়া হয়েছে, আমরা যদি ভোল্টেজটাকে ফ্লাকচুয়েট করি, এখানে কি ভোল্টেজের মধ্যে যে এখানে একটা তারতম্য হয় কিনা আমরা দেখবো। এখন দেখো আমি কিন্তু এখানে 25 নিয়ে গিয়েছি ভোল্টেজ, কিন্তু এখানে কিন্তু ভোল্টেজের যেই ফ্লাকচুয়েশন হয়নি। এখানে আমি 20 পর্যন্ত নিয়ে গেছি, তাও কিন্তু এখানে কোনো ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু ইনপুটে ভোল্টেজ ভেরি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখানে আউটপুটে ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ ভোল্টেজের কোনো পরিবর্তন হয়নি। এখন আমি যদি লোডটাও সরিয়ে দিই, দেখো তাও কিন্তু এখানে কিন্তু কোনো ভোল্টেজের পরিবর্তন হবে না। অর্থাৎ ইনপুটে ভোল্টেজ যদি ফ্লাকচুয়েশন করে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে, কিন্তু সেটা কিন্তু এখানে বোঝা যাবে না। আর এখানে আরেকটি ফিচার রয়েছে, দেখো আমরা কিন্তু কারেন্টের যে ভোল্টেজের যেই বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আমরা অবজারভেশন করলাম। এখন এখানে আমরা অবজারভেশন করবো এখানে কারেন্ট অ্যাম্পিয়ার কন্ট্রোলটা। এখন দেখো আমরা বাতিটাকে অন করে দিলাম। তো এখন এখানে তোমরা দেখো রিডিং কত নিচ্ছে, 4.5। এখন আমি এখানে এই কিছুক্ষণের জন্য এটাকে একটু ইগনোর করে আমরা এই মিটারটাকে দেখি, অ্যাম্পিয়ার মিটারটাকে দেখি। তো আমি এই অ্যাম্পিয়ার মিটারটাকে লক্ষ্য করে আমি এখানে অ্যাম্পিয়ার সেট করে দিলাম। তো দেখো এখানে 1.3 অ্যাম্পিয়ার আমি ধরলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমরা দেখব যে এর যে বেশি অ্যাম্পিয়ার এখানে হয় কিনা যদি আমরা বেশি লোড সংযুক্ত করি। দেখো এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট রয়েছে। এখন আমি এটাকে শর্ট করে দিলাম। দেখো এটা কিন্তু শর্ট করে দেওয়ার পরেও কিন্তু এই অ্যাম্পিয়ারটাই কিন্তু এখানে নিচ্ছে, অর্থাৎ এখানে অ্যাম্পিয়ারের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমি যদি ভোল্টেজ যদি এখানে তারতম্য করি, দেখো ভোল্টেজকে আমি বাড়াইলাম কমাইলাম, কিন্তু এখানে অ্যাম্পিয়ার কিন্তু সুনির্দিষ্ট রয়েছে। অর্থাৎ এখানে আমরা সেই
সুনির্দিষ্ট অ্যাম্পিয়ার কেও আমরা সেট করতে পারবো এবং সেটা কখনো তারতম্য হবে না। তো আশা করি আমার এই সার্কিটটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারাও চাইলে এটা তৈরি করতে পারেন এই ডায়াগ্রামটি দেখে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।